নেশাদার দ্রব্য মদ এমন একটি বস্তু যা কোনো যুবক যুবতী বা কেউ পান করলে তার বিবেক আচ্ছন্ন হয়ে যায়। আর যখন কোনো মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায় তখন ওই মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে কাউকে হত্যা করতে, কাউকে খুন করতে, একটা মেয়েকে ধর্ষণ করতে, চুরি করতে, চাঁদাবাজি করতে, ডাকাতি করতে তার আর বিবেকে বাঁধে না, কেননা তার বিবেক আচ্ছন্ন হয়ে গেছে নেশাদার দ্রব্য মদের কারণে, মাদকাসক্তের কারণে। আজ বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অধপতনের দিকে চলে যাচ্ছে। পৃথিবীতে যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত অবিচার রয়েছে, এসবের মূল চাবিকাঠি হচ্ছে এই নেশাদার দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা উম্মুল খাবাইস। পৃথিবীর জমিনে যত অন্যায় রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত পাপের মূল মাথা হচ্ছে এই নেশাদার দ্রব্য মদ, জুয়া। এগুলো সমস্ত পাপের মূল মাথা, মগজ। এই নেশাদার দ্রব্য পান করলে সে যে কোনো অবস্থায় যে কোনো পাপ করতে তার কোনো দ্বিধা থাকবে না, কারণ তার বিবেক আচ্ছন্ন, তার সেন্স ওইভাবে কাজ করবে না, তার বিবেক আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সকল, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ, মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কার্যক্রম হলো শয়তানের অপকর্ম। নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য নির্ধারক, প্রতিমা মূর্তির পুজো করা, এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম। ফাজতানিবুহ, সুতরাং তোমরা এই মদ থেকে, জুয়া থেকে নিজেকে বেঁচে রাখো, তোমরা নিজেরা বেঁচে থাকো, নিজেকে বিরত রাখো। ফাজতানিবুহু, তোমরা এসব থেকে নিজেকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায়, শয়তানের একটা আকাঙ্ক্ষা, শয়তানের একটা চাওয়া। কি চাওয়া? নেশাদার দ্রব্য এবং মদ, জুয়ার মাধ্যমে মানুষের মাঝে পরস্পর ঝগড়া, বিবিদ, মারামারি, কাটাকাটি, এগুলো বিদ্বেষ, হিংসা, এগুলো সঞ্চার করে রাখা, এটা শয়তানের একটা চাওয়া, আকাঙ্ক্ষা। ওয়াবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বিরত রাখা, এটা শয়তানের একটা চাওয়া। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর স্মরণ এবং সালাত থেকে বিরত রাখতে চায় শয়তান নেশাদার দ্রব্য মদ এবং জুয়ার মাধ্যমে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে কি তোমরা বিরত থাকবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে নেশাদার দ্রব্য মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করে। কুল, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে অবগত করুন, ফীহিমা ইসমুন কাবীর, নেশাদার দ্রব্য পান করলে বিরাট পরিমাণের গুনাহ হয়। হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুল খামর, হে আমার উম্মত সকল, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, নেশাদার দ্রব্য থেকে তোমরা নিজেকে বিরত রাখো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা পৃথিবীতে যত পাপ রয়েছে, যত অন্যায়, অনাচার, অবিচার, পাপাচার রয়েছে, সমস্ত পাপের মূল চাবিকাঠি হচ্ছে এই নেশাদার দ্রব্য। ফামাল্লাম ইয়াজতানিবাহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, নিষেধাজ্ঞা আসার পরেও যেই সমস্ত ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে, গোল, তামাক, জর্দা, মদ, গাঁজা, এসব থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করলো না, নিজেকে বিরত রাখলো না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করলো।
আর তাদের সঙ্গে নাফরমানি করার কারণে ওয়াস্তাহাক্কাল আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, রাসূলের সাথে নাফরমানি করার কারণে আল্লাহর আযাবের হকদার হয়ে গেল। আল্লাহর আযাব সে নিজের উপরে চাপিয়ে নিল। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করবে, তার রাসূলের সাথে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া সীমা দ্বারা অতিক্রম করবে, ইদখিলহু নারা, আল্লাহ বলছেন আমি তাকে প্রবেশ করাবো জাহান্নামের আগুনে, খালিদান ফিহা, এবং শেষে জাহান্নামের আগুনে চিরকাল বসবাস করবে, ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য রয়েছে অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিসের মধ্যে আরও পাওয়া যায়, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নিশাদার দ্রব্যই মদ, অকুল্লু খমরুন হারামুন অকুল্লু মুস্কিরিন হারামুন, আর প্রত্যেক মদই হারাম, প্রত্যেক নিশাদার দ্রব্যই মদ আর প্রত্যেক মদই হারাম। ওমান শারিবাল খমরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইদমিনহা লাম ইয়াতুব, আর যে ব্যক্তি নিয়মিত নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যুবরণ করলো, তাওবা করতে পারলো না, তাওবাবিহীন নিষেধার দ্রব্য পান করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো সুস্বাদু পানি পান করতে দেবেন না। তাহলে যে ব্যক্তি নিয়মিত বিড়ি, সিগারেট, তামাক, গোলজর্দা পান করতে করতে মৃত্যুবরণ করলো, তাওবা করতেই পারলো না, তাওবা করার পূর্বেই মৃত্যুবরণ করলো, কিয়ামতের দিন ওই ব্যক্তি কোনো সুস্বাদু পানি পান করতে পারবে না। করানো হবে, কি খাবে, কেমন জঘন্য, কেমন নোংরা হবে, কত কষ্টদায়ক হবে তার খাবারটা। হাদিসের মধ্য থেকে জানা যায়, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমা শারিবাল মুসকিরাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি, নিষাদার দ্রব্য যারা পান করে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে। কি ওয়াদা? আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। যারা পৃথিবীর জমিনে যারা নিষাদার দ্রব্য পান করে, তামাক, গোলজর্দা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যারা পান করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীতে অনেক খাবারের নাম আমরা শুনেছি, কিন্তু তিনাতুল খাবাল এটা আবার কেমন খাবার, এটা খেলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হলো এমন একটি খাবার যা মানুষকে যখন জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, জাহান্নামের মধ্যে পোড়া হবে, মানুষের শরীর থেকে যখন রক্ত পুঁজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়বে, এই গরম রক্ত পুঁজগুলো মিশ্রিত করলে যে একটা তরল পদার্থ বের হয়, এটাকে বলা হয় তিনাতুল খাবাল, দুর্গন্ধময় খাবার। এই দুর্গন্ধ রক্ত এবং পুঁজ তাদেরকে পান করানো হবে যারা পৃথিবীর বুকে নিষেধার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, গোলজর্দা পান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান, সর্বদা নিষেধার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন মুশরিক, একজন হিন্দু, তারা মূর্তির পূজা করে, তারা মূর্তির পূজা করে শিরিক করে, মূর্তির পূজা করে যেই পরিমাণ অপরাধ হয়, মূর্তির পূজা করে যেই পরিমাণ ক্ষতি হয়, যেই পরিমাণ ক্ষতি নিজের করে, যেই পরিমাণ অপরাধ করে, যত বড় অপরাধ করে, সামান্য একটা বিড়ি খাওয়ার কারণে ওই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী হয়ে যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নিশাদার দ্রব্য, তামাক, গোলজর্দা পান করে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আকুন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে অবাধ্যতা করে, এমন সন্তান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা কম্মারুন,
আর যে ব্যক্তি জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা মান্নানুন, আর যে ব্যক্তি দান করে, মানুষের প্রতি ইহসান করে, তারপরে আবার খোটা দেয়, এই খোটা দানকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা মুদমিনু খামর, আর যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তিও কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক লোকের আবির্ভাব হবে, আমার উম্মতের মাঝে এক শ্রেণীর লোকের আবির্ভাব হবে যারা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন। আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মদ পান করে ব্যক্তি কিন্তু বলে আমি ড্রিঙ্কস করেছি, মদের নাম দিয়েছে ড্রিঙ্কস। সাধারণ মানুষ যেটা বুঝতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদ পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন। আজকে মানুষ মদ পান করে কিন্তু তার নাম ভিন্ন রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নায়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা জাআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের নেতাদের গায়িকা এবং বাদ্যযন্ত্র দিয়ে সম্মান জানানো হবে, তাদেরকে পরিণত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভূমিকম্পের সাথে মাটিতে ধসিয়ে দেবেন আর তাদের বানর এবং শূকরে পরিণত করবেন। আমার উম্মতের নেতাদের অবস্থা এমন হবে যে তাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দিয়ে সম্মান জানানো হবে। আপনার মেয়েটা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে একজন বড় মেহমান আসবে, এমপি মন্ত্রী যে কেউ আসবে, সেখানে আপনার মেয়েটাকে বলা হলো, আপনার মেয়ের টিচার বলতেছে আপনার মেয়েকে আপনি একটা হলুদ শাড়ি পরে আসবেন। আপনার মেয়েটা হলুদ একটা শাড়ি পরে আসলো, স্টেজে উঠে আসে, নেতা যখন আসলো আপনার মেয়েকে বলা হলো মেয়ে তুমি একটু নাচো, তুমি তোমার সৌন্দর্য একটু প্রদর্শন করো, তুমি একটু গান বাজনা বাদ্যযন্ত্র বাজাও। এভাবে আমার উম্মতের নেতাদেরকে সম্মান জানানো হবে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে ধসিয়ে দিবেন ভূমিকম্পের মাধ্যমে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করবেন বানর এবং শূকরে। বানর এবং শূকরে পরিণত করবেন মানে তাদের চরিত্র এত নোংরা, এত নিকৃষ্ট হয়ে যাবে যে তারা হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা করবে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলোর কোনো পার্থক্য তাদের মধ্যে থাকবে না। শূকরের মতো চরিত্র তাদের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযাল আমরা বাদা নুবওয়াতান ওয়া রাহমাতান সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছিল নবী এবং রহমত দ্বারা। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান, তারপরে একটি যুগ আসবে যে যুগে থাকবে খেলাফত এবং রহমত। সুম্মা মুলকান আদুদা, তারপর আরেকটি যুগ আসবে যে যুগে থাকবে অত্যাচারী শাসকের যুগ। সুম্মা কায়রুল জাবরিয়াতা ওয়া উতুওয়া ওয়া ফাসাদান ফিল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আসবে কঠোরতা, উচ্ছৃঙ্খলতা এবং বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। সেই সমস্ত শেষ জামানার নেতাদের চরিত্র কেমন হবে ১৫০০ বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার নেতাদের চরিত্র সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, তাদের চরিত্র এত নোংরা হবে যে তারা রেশমি পোশাক, পাতলা পোশাক, ছোট ছোট পোশাক পরাকে তারা হালাল মনে করবে। ওয়াল ফুরুজ, তারা অবৈধভাবে নারীদের লজ্জাস্থান উপভোগ করাকে তারা হালাল মনে করবে, বৈধ মনে করবে। ওয়াল খুমুর, নেশাদার দ্রব্য মদ পান করাকেও তারা হালাল মনে করবে। ইরজাকুনা আলা যালিকা ওয়া ইনসারুন, এত অপরাধের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করবেন। হাত্তা ইয়ালকাউল্লাহ, অতঃপর এই অপরাধের মধ্যে থাকা অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে যাবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই যুগের নেতাদের চরিত্র ১৫০০ বছর আগে ফাঁস করে দিলেন। তিনি বলেছেন এই যুগের নেতাদের চরিত্র এমন হবে যে তারা ছোট ছোট পোশাক, রেশমি পোশাক, পাতলা পোশাক পরাকে তারা হালাল মনে করবে। ওয়াল ফুরুজ, তারা অবৈধভাবে জোরপূর্বক নারীদের লজ্জাস্থান উপভোগ করাকে তারা হালাল মনে করবে। এই যুগে যদি নেতাদের চরিত্র মাপা যায়, এই যুগে যদি নেতাদেরকে দেখা যায়, তাহলে অধিকাংশ নেতা নেত্রীকে দেখা যাবে যে প্রতিদিন নতুন নতুন নারী ছাড়া তাদের রাত্রি অতিবাহিত হয় না। এভাবে বিবেচনা করলে দেখা যাবে অনেক নেতাদের চরিত্র কত নোংরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্য থেকে বেঁচে থেকে সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুক।